দেখো আমি শসা আর পেঁয়াজ কেটে রেখেছি। আজকের আমি রোল বানাবো ময়দা মেখে। আমি লেচি কেটে রেখেছি, এবার আমি বেলে রাখবো, তারপরে ডিম দিয়ে আমি রোল বানিয়ে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তোমরা চাইলে লেবু দিয়েও খেতে পারো বা গ্রিন চাটনি, এরকম আমি গ্রিন চাটনি কিনে এনেছি। এই গ্রিন চাটনি দিয়ে আমি আজকে করে খাবো মাদার্স এগ। দেখো এটা খুবই টেস্টি, তোমরা খেতে পারো বা তোমরা টমেটো সস দিয়েও খেতে পারো। তো আমি তোমাদের সাথে আজকে একটা নতুন মানে রোলের রেসিপি করে দেখাচ্ছি। তোমরা চাইলে, তোমাদের যদি ভালো লাগে করে খেয়ে তোমরা দেখতে পারো কীরকম লাগছে, আমাকে আমার কমেন্টে জানাতে পারো। তো আমি শুরু করছি, এখন আমি বেলছি। দেখো দেখো গাইস, আমি বেলছি। আমি এই আটাটাকে চিনি, নুন আর তেল দিয়ে ময়ম দিয়ে মেখে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখার পর এখন আমি রাত্রিবেলা মিষ্টি কথা খাবে বলেছে ও, তাই জন্য আমি বের করে এবার বানাচ্ছি। দেখো আমার এটা কি সুন্দর হয়েছে, নরম, যেমনি নরম তেমনি সুন্দর। এখনই ময়দাটা একদম সফট। দেখো আমি আগে সব বেলে নেবো, তারপরে সেঁকবো, কেন শিখতে নালে পুড়ে যেতে পারে, ওই জন্য আগে আমি বেলে এই থালার মধ্যে রাখছি। তো হাই গাইস, এবার আমি পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সেঁকে নিচ্ছি। শাকার পর রোলটা বানাবো। আগে তো আমি সেঁকে নিচ্ছি এরকম করে, তাহলে তেলটা কম লাগবে, সেঁকে তোমরাও নিতে পারো। তো গাইস দেখো আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি, এবার চাটুতে দিচ্ছি। দেখো গাইস আমার চাটুতে দিচ্ছি, এবার ফাটিয়ে চাটুতে দিয়ে দেখো, আর রুটিটাকে সেঁকে রেখেছিলাম এটা দিয়ে এবার আমি ভালো করে গাইস দেখো এই যে আমি তেল দিলাম, তেল দিয়ে এবার আমি ডিম দিয়ে দিচ্ছি। দেখো একটা মোটামুটি আন্দাজে ডিম দিয়ে আমি আগে কেটে রেখেছি। এবার দেখো রোলটা করে এর উপরে দেখো দিয়ে দিলাম। এবার আমি শিখবো। চাপতে হবে, নাহলে ভিতরটা কাঁচা থাকবে। ভালো করে তোমরা ছেঁকে নেবে এরকম করে ডিম দিয়ে। রাইস দেখতে পাচ্ছ কতটা সুন্দর হচ্ছে। এবার দেখো আমি এটাকে উল্টাবো। রাইস ফুলে উঠেছে ডিমটা। রাইস দেখো তোমার ফুলে উঠেছে। দেখছো আমি তেল দিয়ে দিয়েছি, আবার আমি ডিম দিচ্ছি। আর একটা পরোটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো গাইস ডিমটা কেমন হচ্ছে আগে দেবে। রুটিগুলো সব সেঁকে রেখেছিলাম, গাইস দেখো কিরকম রুটি। এরকম করে ভালো করে সেঁকে নেবে। সেঁকে নেওয়ার পরে মোড়ার সময় মোড়াটা দেখাবো তোমাদের সাথে। এরকম একটা খুন্তি দিয়ে এরকম ভালোভাবে সেঁকে নেবে। তো হাই গাইজ দেখো আমার হয়ে গেছে। এবার আমি ঘরের কাগজ ছিল ওই দিয়ে আমি ঘরে রোল বানাচ্ছি বাচ্চাদের খাওয়ার জন্য। তো দেখো আমি ওই সসটা, যেটা এবার মাদার সসটা দিয়েছি, ধনে পাতার মাদার সস, আর এই যে টমেটো সস দিয়ে
এখন আমি ওটাকে ভালো করে লাগাচ্ছি, লাগিয়ে এর মধ্যে শসা আর পেঁয়াজ আগে দিয়ে কেটে রেখেছি, তোমাদের তো বলেছি। দেখো গাইস, দেখো গাইস, এবার আমি দেখো দিচ্ছি পেঁয়াজ আর শসা গাইস। আর আমি কিচ্ছু দেবো না, বাচ্চাদের জন্য বেশি হাই মানে বেশি অতিরিক্ত ভালো না, সস ফস কম দেওয়া ভালো, অল্প করে দিয়েছি। আমি ঘরের আমাদের বাচ্চাদের পড়ার কাগজে আমি রোল মুখিয়ে ওরা যখনই চায় আমি এমনি করে বানিয়ে দিই। তোমরা চাইলে ঘরেও তোমাদের বাচ্চাদের এমনি করে বানিয়ে দেবে, খেতে বড্ড টেস্ট হয়। কথা এখন খেয়ে তোমাদের দেখাচ্ছে কেমন হয়েছে। কথা খেয়ে দেখো তো কেমন হয়েছে। কথা খাবার জন্য এক্সাইট হয়ে আছে। কেমন হয়েছে দেখো, কথা খুব খুশি, কথা এগুলো খেতে খুব ভালোবাসে গাইস। তোমরাও, আমি রোলটা করে দেখালাম, এবার তোমরা ঘরে বানিয়ে আমাকে খেয়ে বলো কমেন্টে কেমন হালকা ফুলকা দিয়ে আমি বানিয়েছি, কেমন হয়েছে না হয়েছে কমেন্টে জানিও।